বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 3.2.1 পরমাণু শেষ কথা নয় এই অংশটি আলোচনা করা হবে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। কোয়ার্ক যেরকম দুটি, লেপটন কিন্তু দুটি, অর্থাৎ কোয়ার্কও দুটি, লেপটনও দুটি। নিচের ওই আমরা যে কথাটা বললাম 58 নম্বরের ছকটা, নিচের একদম নিচের ছকটা দেখলে বুঝতে পারবে। একটি হচ্ছে আমাদের পরিচিত ইলেকট্রন, অন্যটির নাম নিউট্রন। আমরা সাধারণভাবে নিউট্রনের কথা বলি না, কারণ নিউট্রন একটা অস্থায়ী কণিকা আমরা জানতাম, কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয়। প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিশের ভেতর দিয়ে 10 লক্ষ নিউটন চলে যাচ্ছে, তুমি কিন্তু সেটি ভুলেও কখনো টের পাও না। এর ভর বলতে গেলে নেই, এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। অবলীল এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে। প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিশের ভেতর দিয়ে 10 লক্ষ নিউটন চলে যাচ্ছে, কিন্তু তুমি ভুলেও সেটি কখনো টের পাও না। তাহলে দেখো কত সূক্ষ্ম। এর ভর বলতে গেলে নেই, এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। অবলীল এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে, অর্থাৎ লেডের পাতের কথা বলা হচ্ছে। এটি ইলেকট্রনের সঙ্গে আরেকটি লেপটন, তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রনও, এবং লেখা হয় ভি হিসেবে, অর্থাৎ বেগের মতো। আমরা বোজন নামের শক্তি কণাকে মাঝে একটু পরে আসবে। আপাতত ফার্মিয়ন কণার একটি পূর্ণাঙ্গ তালিকা লিখে ফেলি, এটি খুব সহজ এবং সরল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকু যে সময় যে অংশটুকু পড়লাম তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 58 পৃষ্ঠার শেষের অংশটুকু। এটুকু যদি তুমি কয়েকবার পড়ে মনে রাখতে পারো, তাহলে ওপরের বর্ণনাটুকু তুমি তোমার ভাষায় দিতে পারবে, তাই তোমার জন্য অনেক যথেষ্ট। সেটা হচ্ছে ফার্মিয়ন কোয়ার্ক ইউডি আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক থাকে, আর লেপটন ই আর ভি আকারে প্রকাশ করে। লেপটনকে আবার ইলেকট্রন বা ইলেকট্রন নিউট্রনও আকারে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।